জয় জয় শ্রী শ্রীমদ ভাগবত গীতা গ্রন্থের প্রতি জয় জয় সাধুগুরু বৈষ্ণবের প্রতি প্রেমানন্দ জয় গুরু জয় গৌর জয় সমস্ত এই মালিয়াপুতা গ্রাম এবং পার্শ্ববর্তী গ্রামের সমস্ত কৃষ্ণ ভক্ত এবং কৃষ্ণ ভক্তিমতীদের শ্রদ্ধা জানাই, তাদের জয় দিই। উপস্থিত ব্রজরস সুধাকর আমার বৈষ্ণব মণ্ডলী এবং কাত্যায়নী যোগমায়া যোগেশ্বরী জগৎ মাতার অংশধূতা আমার মাতৃস্বরূপাগণ সকলের শ্রীপাদ পদ্মে মহাপ্রভু ভাগবত সম্প্রদায়ের পক্ষ থেকে আমি কোটি কোটি ভুলণ্ঠিত প্রণাম নিবেদন করি। মাগো, আমরা শুনেছি গ্রন্থে যে সাগর মন্থনের সময় কালকূট বিষ উঠেছিল, সেই কালকূট বিষটা কে পান করেছিল জানো গো মা? স্বয়ং শিব ঠাকুর। সেই কালকূট বিষ, যে কালকূট বিষ পান করলে দেবতারাও সঙ্গে সঙ্গে পরলোক গমন করেন, কিন্তু সেদিন কালকূট বিষ পান করবার পরেও আমার শিব ঠাকুর কিন্তু পরলোক গমন করেননি, তিনি বেঁচে ছিলেন। কারণ তার আগে সমুদ্রে মন্থনে ওঠা অমৃত পান করেছিলেন। তাই ভক্তবৃন্দ মায়েরা, আমরা প্রতিনিয়ত সংসার নামক কালকূট বিষ পান করে চলেছি। সমুদ্র মন্থনে ওটা কালকূট বিষ খেলে সঙ্গে সঙ্গে মানুষ মারা যায়, কিন্তু এই প্রতিনিয়ত প্রতিদিন যে সংসার নামক কালকূট বিষ আমরা পান করছি মা, সেই বিষে কিন্তু তাড়াতাড়ি মৃত্যু হয় না। যত দিন যায়, যত রাত যায়, যত বয়স বাড়ে, সেই সংসার নামক কালকূট বিষের জ্বালা তীব্র থেকে তীব্রতর হয়ে যায়। তিতাব জ্বালায় আমরা জ্বলে মরি গো মা। আমরা সংসার ধর্ম পালন করতে এসেছি, চলুন তাই আমার ভগবান শ্রী গৌর হরির কথায় সংসার নামক কালকূট বিষ পান করবার আগে আমরা তার নাম একবার স্মরণ করি। যার সুধা পান করলে, যার নামামৃত পান করলে যে কোনো কালকূট বিষ, সংসার কালকূট বিষ তো দূরের কথা, সব অকেজ হয়ে যায়, কার্যকারিতা হারিয়ে ফেলে। চলুন আমরা সেই সংসার নামক যে কালকূট, যে সংসার আমরা করছি, সংসার ধর্ম আমরা করছি সবাই। আমার ভগবান বলেছেন যে সংসার ধর্ম একটা ধর্ম, স্ত্রী পুত্র প্রতিপালন, স্বামী শ্বশুর দেওরের তার মুখে আহার জোগানো, রান্না বান্না করা, পুরুষদের পয়সা ইনকাম করা, এটা ধর্ম। এটা না করলে অধর্ম হয়ে যায়। তা আমার গৌর ভগবান বলছেন যে সংসার ধর্মটা বজায় রাখতে হবে গো মা। তার মধ্যে দিয়ে 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা তোমরা শুধু কৃপা করে, দয়া করে আমার চরণে স্মরণ নিয়ে আমার নামটা উচ্চারণ করো, আমার কথাবার্তা কীর্তন তোমরা ভক্তি ভরে বসে বসে শ্রবণ করো। তাই এখন সেই সময়
মহাপ্রভুর সে নির্ধারিত করবার সময় চলুন আমরা সেই ভগবানের নাম একটু স্মরণ করে নিই। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ প্রাণের ঠাকুর গৌর হরি, হে নাথ প্রাণের গৌর হরি, হে নাথ প্রাণের ঠাকুর গৌর হরি, হে নাথ প্রাণের ঠাকুর গৌর হরি, ব্রজের গোপাল কৃষ্ণ মুরারি, ব্রজের গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ প্রাণের ঠাকুর গৌর হরি, হে নাথ প্রাণের ঠাকুর গৌর হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, জাগো মাধব মুকুন্দ, রাগ মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোবিন্দ, কৃষ্ণ কেশব গোবিন্দ, ব্রজেন্দ্র নন্দন গিরিধারী, ব্রজেন্দ্র নাঙ্গল কেদারি, হে নাথ প্রাণের ঠাকুর গৌর হরি, হে নাথ প্রাণের ঠাকুর গৌর হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, সত সনাতন প্রভু, সত্য সনাতন প্রভু, নিত নিরঞ্জন বিভু, কীর্তনেরান্দন তুমি প্রভু যোগতরে প্রহারি, তুমি প্রভু যোগ সর্বহারি, হে নাথ প্রাণের ঠাকুর গৌর হরি, হে নাথ প্রাণের ঠাকুর গৌর হরি, হে নাথ হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, ব্রজের গোপাল কৃষ্ণ মুরারি, ব্রজের গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ প্রাণের ঠাকুর গৌর হরি, হে নাথ প্রাণের ঠাকুর গৌর হরি, হে নাথ নারায়ণ হরি। বন্দে হং শ্রী গুরু শ্রীযুত পদ কমলং শ্রী গুরুন বৈষ্ণবাংশ চ শ্রী
রঘুনাথং নিতং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদান সহ গণ শ্রী ললিতা শ্রী বিশাখান্বিতাংশি চ বন্দে শ্রী গুরুন বন্দে ঈশান ভক্তন ঈশৈবতারকান তৎ প্রকাশাংশ তৎশক্তি শ্রীকৃষ্ণ চৈতন্য সাঙ্গকাম অনার্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কালৌ সমর্পয়তু উন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে ভুরুত শচীনন্দন নারায়ণ পরা বেদা নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরা গতি নারায়ণ পরা মুক্তি। মাগো আমাদের যে চারটে যুগ আছে না, সত্য তেতা দাপর কলি, এই চারটে যুগেরই চারটে তারক ব্রহ্ম নাম আছে। যেটা বললাম ওটা সত্য যুগের তারক ব্রহ্ম নাম গোমা। তেতা যুগের তারক ব্রহ্ম নাম শ্রী রাম নারায়ণ অনন্ত শ্রী মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কৃষ্ণ কংসারে হরে বৈকুণ্ঠ বামন। দাপর যুগের তারক ব্রহ্ম নাম হরে মোরারে মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মুরারে মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যে জন হরি ভজে হরি তাদের নাহি তেজে, যে জন হরি ভজে হরি তারে নাহি তেজে। দূর দিনের বন্ধু হরি অযাচিত করুণা করে হরে মুরারে মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু। নিরাশ্রয়ের আশ্রয় দান জগতে রক্ষা করে হরে মুরারে মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। অগো ভগবান
তোমার মহিমা গাহি, সেই সামর্থ্য মোর নাহি। তবু সাদ এই মন হিয়ায়, তুমি পূর্ণ ভগবান, অযাচিত কৃপাদান। তোমার আলোয় আলোয় বিশ্বময়, শক্তি নাই গাহি তবু বলি তব কথা প্রভু। তোমার চরণে আমার এই নিবেদন, তুমি পূর্ণ সনাতন, তোমার কথা বলিতে আমার বড় উদ্বিগ্ন মন। শক্তি দাও ওগো সচির নন্দ, হরি বল হরি বল। তুমি ওগো দেবতা বিধাতার ধাতা, ভক্তের অধীনে তুমি প্রভু। তুলসীর দলে পত্র পুষ্প ফলে, তোমার চরণে পুজি নাই ও কভু। তোমারও পুজিতে অক্ষম মনেতে, তোমার চরণ শরণ নাই। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, মাঝ দরিয়ায় আমি হাবুডুবু খাই। আমার গোলক বিহারী শ্রীকৃষ্ণ বৃন্দাবনের সুখ শান্তি আহ্লাদ আমোদ আনন্দ বিষয় সব ত্যাগ করে দিয়ে শুধুমাত্র আমার মতো কলিহত জীবকে উদ্ধার করবার জন্য নদিয়ার নবদ্বীপে শচী সিন্ধু গর্ভ মাঝে আবির্ভূত হয়েছিলেন। আবির্ভূত হয়ে উনি রাস্তার ভিখারি হয়েছিলেন, বৃক্ষতল হয়েছিলেন। উনি কাঁদতে কাঁদতে নদিয়ার পথে পথে এসে বলেছিলেন, কলিকালের কলিহত জীব, তোমরা উপরে সিংহাসন থেকে মাটিতে নেমে আসো। হরি বল হরি বল। এই মাটিতে কি থাকে জানো গো তোমরা? আহা, এই মাটিতে বেঁচে থাকে মিশে থাকে আমার ভক্ত বৈষ্ণব বৃন্দের, আমার মায়েদের চরণ ধুলি। তাই আমার ভগবান নদিয়ার পথে পথে এসে কলিকালের কলিহত জীবকে ডেকে ডেকে বললেন, কলিকালের কলিহত জীব, তোমরা একবার উচ্চসার সিংহাসন থেকে, অহংকারের সিংহাসন থেকে এই মাটিতে নেমে এসে দুহাত তুলে হরি বল বলে ভক্ত বৈষ্ণবের চরণ তুলি সারা অঙ্গে মেখে নাও। হরি বল। আমি তোমাদের কল্যাণ কামনার জন্য একটা নাম নিয়ে এসেছি গো। সেই যে বৃন্দাবনের বাসী আল্লাহ, যার বাঁশির সুরে যমুনা উজান বইত, যার বাঁশির সুরে গাছে গাছে পাখিরা নৃত্য করত মধুর ছন্দে, যার বাঁশি দুধ হয়ে এসে বুজুর্গ বঙ্গনা নারীদের মন হরণ করে নিয়ে যেত, তোমার হাতে গিয়ে সমর্পিত হতো তারা, সেই কৃষ্ণ, সেই বৃন্দাবনের বাসী আল্লাহ আজকে নদিয়ায় হয়েছে চৈতন্য নামালা। কেন গো? কেন ধুলার মধ্যে গড়াগড়ি খাবে? কেন কান্নায় ভিজবে তার নয়ন? কেন ভিজবে? নয়নের জল দিয়ে বসন কেন ভিজবে? এত বড় দয়াল ঠাকুর আর কোথাও আছে নাকি গো? এত বড় করুণা ঠাকুর, এত বড় কৃপা করা ঠাকুর আছে নাকি? এটা মিথ্যা কথা নয়, মাত্র 550 বছর আগেকার ঘটনা। নবদ্বীপে আমরা নদিয়ার মানুষ, এটা যদি কেউ কল্পনা ভেবে থাকে ভুল, মূর্খের স্বর্গে বাস করছেন। তার কি দরকার ছিল যে আমার স্বর্গমত্ত পতলের প্রতিপালক যিনি, ধুলোর মাঝে গড়াগড়ি দেওয়ার প্রয়োজন ছিল? বৃক্ষতলবাসী হওয়ার প্রয়োজন ছিল? কাঙাল ভিখিরি হওয়ার প্রয়োজন ছিল? কোন প্রয়োজন ছিল? ছিল না। শুধু আমার মতো কলিহত জীবকে উদ্ধার করবার জন্য তিনি এসেছিলেন। কিন্তু আমি কি করলাম? আমি তাকে চিনতে পারলাম না। তার চরণে একবার ফুল জল দিয়ে দেখলাম না, পুজো করে দেখলাম না, একটা বাতাসা তুলসী পাতা গঙ্গা জল দিয়ে পুজো করলাম না।
তাকে তো আমি খুঁজেই পেলাম না, তাকে আমি দর্শনই পেলাম না। হরিবাসরে গেলাম, সৎসঙ্গে গেলাম, সাধুর সঙ্গে গেলাম, সেখানে গিয়ে আমাকে বললো এখানে ভগবানকে পাওয়া যায় না, ভগবানকে পাবার রাস্তা বলা হয়। আমি বললাম বৈষ্ণবের কাছে, মায়েদের কাছে বলুন না কৃপা করে আমি কোথায় গেলে ভগবানের সঙ্গে দেখা পাবো? বললো একমাত্র শ্রী গুরুদেব তোমার ভগবানের সঙ্গে দেখা করিয়ে দিতে পারেন। ঘটক মশাই তিনি ঘটিয়ে দেন, ভক্ত এবং ভগবানের মিলন ঘটিয়ে দেন। আমি কাঁদতে কাঁদতে গিয়ে আমি বৈষ্ণবের চরণে আশ্রিত হলাম। আমার পরম দয়াল শ্রী গুরুদেব শ্রী রাধা হরিদাস ব্রজবাসীর চরণে আমি আত্মসমর্পণ করলাম। সেখানে বললাম গুরুদেব, ভগবান নাকি ভক্তের জন্য ক্ষীর চুরি করে রাখে, ক্ষীর চোরার নাম বদনাম নেয়। ভগবান নাকি ভক্তের বিশ্বাস রাখবার জন্য, ভক্তের ধর্ম রাখবার জন্য, ব্রাহ্মণের ধর্ম রাখবার জন্য 100 দিনের পায়ে হেঁটে পথ পায়ে হেঁটে গিয়ে সাক্ষী দেয়। ও গুরুদেব, ভগবান নাকি ভক্তকে পিতা রূপে শ্রাদ্ধ করে নিজে ধরা কাছা পড়ে শ্রাদ্ধ বাছরে আসে। তার সঙ্গে আমার একবার দেখা করিয়ে দাও না। দূর পাগল, ভগবান কি যেখানে সেখানে থাকে নাকি? ভগবান মন্দিরে থাকে না, ভগবান নিজেই বলেছেন ন তিষ্ঠামি বৈকুণ্ঠ, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি থাকি শ্রীমদায়ম শ্রীমদ ভক্তায়ম হৃদয়ম, আমি শ্রী ভক্তের হৃদয়ে থাকি। ভগবান তোমার নিজের মধ্যে বিরাজ করছেন, পরমেশ্বর ভগবান। ভগবান অর্থ ব্রহ্ম, সেই ব্রহ্মকে তুমি সাধনা করো, তাহলেই তুমি ভগবানকে পেয়ে যাবে। তাই আমি সেই দিন শ্রী গুরুদেবের কাছ থেকে শুনলাম, জানতে পারলাম আমার হৃদয় মাঝে তুমি ছিলে, আমি তো দেখিনি। 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 আমি বাহিরে বাহিরে খুঁজে বেড়াই, আমি বাহিরে বাহিরে ঘুরে বেড়াই, আমার অন্তরে খুঁজিনি। আমার হৃদয় মাঝে তুমি ছিলে, আমি তো দেখিনি। কেন কেন দেখোনি তুমি আমাকে? কেন তুমি আমাকে খোঁজনি? কেন তুমি আমার স্মরণটা নেওনি? তুমি তো একদিন আমার কথা দিয়ে গিয়েছিলে, মনে নেই? যেদিন তুমি মাতৃ গর্ভে ছিলে, তোমার মাথাটা ছিল মাটির দিকে, পা দুটো ছিল উপরের দিকে। তুমি সেই মাতৃ জঠর যন্ত্রণা সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে তুমি আমার চরণ দুটো জড়িয়ে ধরে বলেছিলে, ওগো ভগবান, আমাকে মাতৃ জঠর যন্ত্রণা থেকে মুক্ত দাও, আমাকে অন্ধকার পৃথিবী থেকে তুমি আমাকে আলোর পৃথিবীতে নিয়ে এসে প্রভু আমি গিয়ে তোমার চরণে শরণ্যম, তোমার নাম গুণগান কীর্তন শ্রবণ করবো, গাইও। তুমি ভুলে গেলে সে কথা। সেদিন কিন্তু আমি কথা রেখেছিলাম, কিন্তু তুমি কোনো কথা রাখতে পারোনি।
বলো তো কি দিইনি তোমার? চন্দ্র সূর্য গ্রহ তারা আলো বাতাস আগুন স্ত্রী পুত্র পরিবার ধন দৌলত বন্ধু বান্ধব প্রতিবেশী কি দিইনি দেব? কিন্তু তুমি আমাকে কি দিলে? জীবনের এতটা সময় অতিবাহিত হওয়ার পরে তার বিনিময়ে আমাকে কি দিলে? আমি তো তোমার কাছে বড় বড় রাজভোগ খেতে চাইনি, আমি তো তোমার কাছে রত্ন সিংহাসনে উপবেশন করতে চাইনি, সিংহাসনে বলতে চাইনি। আমি তো তোমার কাছে একটা বাতাসা চেয়েছিলাম, একটা তুলসী পাতা গঙ্গা জল দিয়ে আমাকে পুজো করতে বলেছিলাম। তাও আমি বলেছিলাম যদি গঙ্গায় যেতে তোমার শারীরিক অক্ষমতা হয় তুমি গঙ্গা জল এনো না। যদি তোমার পয়সা না থাকে দোকান থেকে বাতাসা কিনতে হবে না। যদি তুলসী তলায় হেঁটে যেতে না পারো তোমার তুলসী গিয়ে তুলসী পত্র চয়ন করতে হবে না। শুধু আমার বিগ্রহের সামনে আমার নামে স্মরণ করে নয়নের জল দিয়ে তুমি আমাকে স্মরণ করো। শরীরে তাই গুরু হরি বল। কিন্তু তাও তো তুমি করলে না। কিন্তু এবার তো তোমাকে দিতে হবে আমায়। এবার যে দেবার সময় এসে গেল। এতদিন যা করেছো করেছো, এবার তোমাকে সম্পূর্ণ কাজের দায়িত্ব হিসাব বুঝে দিতে হবে আমাকে। ওই দেখো তোমার জীবন সূর্যটা পশ্চিম দিকে হেলে পড়েছে, অন্ধকার ডুবতে আর বেশি দেরি নেই। মানুষের নদীর স্রোত বয়ে চলে যায়, কিন্তু মানুষের জীবনে স্রোতটা কখন কোন সময় বয়ে চলে গেল আমি ঠিক পেলাম না। তাই গুরুদেব বলছেন ওই দেখো তোমার জীবন বেলাটা চলে গেল, গেল গেল জীবন বেলা। সঙ্গ হবে ভবের খেলা, গেল গেল জীবন বেলা। সঙ্গ হবে ভবের খেলা, করিতে আনন্দের মেলা, করিতে আনন্দের মেলা। তোমার টাকার সময় পাইনি, আমার হৃদয় মাঝে তুমি ছিলে, আমি তো দেখিনি। আমার হৃদয় মাঝে হরি বল হরি বল। তুমি ছিলে, আমি তো দেখিনি। মৃত্যু অসম্ভবই, মৃত্যু হবে। এই মৃত্যু কেউ ঠেকাতে পারবে না। যেদিন ইন্দ্রিয় শিথিল হয়ে যাবে, চরণ চলতে চাইবে না, হাত দুটো কাজ করতে চাইবে না, বদন কথা বলতে পারবে না, চক্ষু দৃষ্টিশক্তি হারিয়ে ফেলবে, শ্রবণ শক্তি হারিয়ে ফেলবে, সেই দিন ঘরের বারান্দায় বা মেঝেতে শুয়ে থাকবে। চারিদিকে স্ত্রী পুত্র পরিবার প্রতিবেশী বন্ধুরা এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে ওগো তুমি কষ্ট পেও না, তাড়াতাড়ি চলে যাও। যার জন্য সারাটা জীবন ব্যয় করলাম, পয়সা উপার্জন করলাম, যাদের মুখে আমি হাসি ফুটালাম, তারা এখন আমাকে বলছে তুমি তাড়াতাড়ি বিদায় দাও। কত বড় কঠিন বাস্তব জীবন দেখুন। মরতে এসেছি আমরা মরবার জন্যে। সেই যে কষ্ট, একদিকে শারীরিক যন্ত্রণা, অন্যদিক মানসিক যন্ত্রণা। স্ত্রী পুত্রের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন করতে পারছে না। কি ভীষণ মাগো, এই কষ্ট কেউ লাঘব করতে পারবে? কোন পঞ্চায়েত মেম্বার, অঞ্চল প্রধান, এমএলএ, এমপি, জজ, ব্যারিস্টার, উকিল, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী পারবে? পারবে আমার সেই মৃত্যুকালের যন্ত্রণাটাকে রোধ করে দিতে?
পারবে না। তাহলে কে পারবে গো? একমাত্র ভবের কান্ডারি তিনি একমাত্র পারেন। তাই সবাই মিলে তার চরণে আশ্রয় নিতে হবে। গুরু বলেন জয় গোপাল দাস, ধরেছ তুমি মানবের বাস। গুরু বলে জয় জয় গোপাল দাস, ধরেছ তুমি মানবের বাস। যদি এই নিবাসারি যেতে চাও বাড়ি, এই নিবাসারি যেতে চাও বাড়ি। ভক্তবৃন্দ মাগো, এটা তো আসল বাড়ি নয় গো মা। এটা তো এতদিন আমি ভাড়া করা বাড়িতে ছিলাম, বাবা মায়ের তৈরি করা বাড়িতে ছিলাম। মা ছিল উপরে, আমার পিতা ছিল ভুতরে। তুমি যে বাড়িতে সারা জীবন বসবাস করলে, সেই বাড়িটাকে একবার তুমি যত্ন নিলে না। সুতরাং সেই বাড়ি তোমাকে ছেড়ে দিতে হবে। সারা জীবন ধরে অযত্ন করে করে আজকে বাড়ির ছাদের সিমেন্ট বাড়িটা খসে খসে পড়ছে। এই যে চুল, বাড়ির চুল, দেয়ালটা মলিন হয়েছে, কালো রং হয়েছে, চামড়াগুলো কালো হয়েছে, হাড়গুলোতে মজ্জা নেই, ক্যালসিয়াম নেই। তাই এই বাড়ি ছেড়ে দিতে হবে। যদি এই নিবাসারি যেতে চাও বাড়ি, এই নিবাসারি হরি বল যেতে চাও বাড়ি। ডাকো তারে বলে চিন্তামণি, আমার হৃদয় মাঝে তুমি ছিলে আমি তো দেখিনি। 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 শ্রী চৈতন্য নাম তবই অসম্ভবে সম্ভব, স্বেচ্ছাময় তুমি হরি। তোমারও মহিমায় আছে কি তার সীমা, সেই কথাই আমি কি কহিতে পারি। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈতাদি ভক্তবৃন্দ, শিরে ধরি সবারই চরণ। শিরূপ রূপ সনাতন রঘুনাথের শ্রীচরণ ধুলি করি মস্তক ভূষণ। যার পাইয়াই আজ্ঞাধন ব্রজের বৈষ্ণবগণ, বন্দে তার মুখ্য হরিদাস। চৈতন্যের বিলাস সিন্ধু, কল্লোলের এক বিন্দু, তার এক কণা কহে কৃষ্ণ দাস। চৈতন্য গ্রন্থ, চৈতামৃত গ্রন্থ যিনি লিখেছেন তার নাম কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী। তিনি এক জায়গায় বলছেন, ভগবানের যে অনন্ত লীলা, সে লীলার কোনো শেষ নেই। যে লীলা সমুদ্রের ঢেউয়ের মতো একের পর এক ঢেউ উঠতে থাকে। সেই সমুদ্রের ঢেউ ভেঙে যখন কণায় কণায় পরিণত হয়ে যায়, সেই লীলার আমি ঢেউয়ের এক কণা পর্যন্ত লিখতে পেরেছি। তাহলে আমি কে? আমি তো ভগবানের কথা বলতে পারি না মাগো, আমি জানি না, ভাষা গান নেই, কৃষ্ণ ধন বলতে কিচ্ছু নেই, আমি ভিখিরি, একদম বৃক্ষতলবাসী। তবে শুনেছি একটা কথা, বংশে কল্প তরু ভাষ্য কৃপা সিন্ধু এ বচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যই নমো নমো। আপনারা যারা আমার সামনে বসে আছেন ভক্তবৃন্দ, তারা আমার কাছে আপনারা ভগবান। আপনারা কৃপা করতে পারেন, করুণা করতে পারেন, পতিতকে উদ্ধার করতে পারেন। তাই বলছি, আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে কোটি কোটি প্রণাম জানিয়ে আমি কামনা করি আপনাদের আশীর্বাদের ভান্ডার থেকে যদি রাধা কৃষ্ণ লীলাবাড়ি অমৃত আমার মাথায় অল্প অল্প সিঞ্চন করতে পারেন, তাহলে আমার মতো অযোগ্য ব্যক্তিও খানিকটা হলো কৃষ্ণ কথা বলবার মতো অর্জন করতে পারে যোগ্যতা। তাই দয়া করে দুই হাত তুলে আমার মাথায় একবার আশীর্বাদ করুন। জয় জয় সাধুগুরু বৈষ্ণবের প্রতি প্রেমানন্দে একবার হরি হরি বলো। হরি হরি বল, হরি বল, হরি। আজকে
এই মালিয়াপুতা বারোয়ারি তলায় যে পঞ্চতত্ত্ব গুরুবন্দনা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ অনুষ্ঠানের সূচনা হলো। গত 20-22 বছর ধরে অনুষ্ঠান এলাকার ভক্তবৃন্দরা করে আসছেন। এবার আবার শুনলাম যে ভক্তবৃন্দদের সঙ্গে আবার নাকি আমার মায়েরা যোগ দিয়েছেন, নারী শক্তি যোগ দিয়েছেন তাদের সঙ্গে। তাই চলুন আমি এই ব্যাসাসনে বসে এবং আপনারা সকলেই যারা আছেন আমরা ভগবানের শ্রীপাদ পদ্মে কোটি কোটি প্রণাম জানিয়ে বলি, ভগবান এই অনুষ্ঠান যেন উত্তর উত্তর বৃদ্ধি পায়, আরো যেন সমৃদ্ধশালী হয়। জয় জয় ভগবানের প্রতি প্রেমানন্দ। একবার হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।